আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ইকবাল হাসান, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নিড স্কুলে। আজকের এই ভিডিওটিতে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, অর্থাৎ তোমরা জানো যে তৃতীয় সপ্তাহে তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের ফার্স্ট অ্যাসাইনমেন্ট থাকার কথা এবং তৃতীয় সপ্তাহের প্রশ্ন প্রকাশিত হয়েছে। সে প্রশ্নে বলা হয়েছে, কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন? বনায়ন কাকে বলে? নিজের ছকে 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো। তোমরা জানো সাধারণত ফসল দুই ধরনের, একটা মাঠ ফসল এবং উদ্যান ফসল। এই মাঠ ফসল উদ্যান ফসলের 5টা করে ফসলের নাম লিখতে হবে। এবং ঘ অংশে বলা হয়েছে, নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো। এখানে জমি চাষ, বীজ বপন, ওষুধ ছেটানো, ফসলের মাঠে সেচ ইত্যাদি, এই যে বিষয়গুলো দেওয়া আছে, এই কাজের ধরনের অর্থাৎ এই কাজগুলো করতে কোন কোন যন্ত্রপাতির প্রয়োজন হয় সেই যন্ত্রপাতিগুলোর নাম জানতে চাওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আলোচনা যাওয়ার পূর্বে তোমাদের একটা কথা মনে করে দিতে চাই, তোমরা যারা এই মুহূর্তে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী যারা এই ভিডিওটি দেখছো, যদি তোমরা আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকো, তোমাদের সকলকে আবারও স্বাগত নিড স্কুলে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে নতুন কোনো অ্যাসাইনমেন্ট বা শিক্ষা বিষয়ক নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাও সবার আগে। তাহলে চলো আলোচনার মূল পর্বে। প্রথমে বলা হয়েছে, কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই এবং কেন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক, কৃষি বিষয়ক তথ্য পেতে যে উৎসের বিকল্প নেই। আসলে কৃষি বিষয়ক তথ্য সাধারণত আমরা অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকের কৃষি বিষয়ক তথ্য ও সেবা দিয়ে থাকেন। উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব। গ্রামের মতো শহরে এই ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলার এক নজরে নানা ফসলের বাহারির ফলন দেখা সম্ভব। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রয় করা হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। তাহলে বুঝতে পারছো যে এই কৃষি মেলার বিকল্প নেই কৃষি বিষয়ক তথ্য পেতে, কারণ কৃষি মেলায় একসাথে অনেক ধরনের তথ্য পাওয়া সম্ভব। এবং সংক্ষিপ্ত প্রশ্নের খ অংশে বলা হয়েছে, বনায়ন কাকে বলে। আসলে বনায়ন এর সংজ্ঞাটা শুধুমাত্র লিখে, সংক্ষিপ্ত, যদিও এটি সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে বনায়ন এর সংজ্ঞাটা লিখলে আসলে অ্যাসাইনমেন্টের জন্য প্রশ্নটা সম্পূর্ণ হয় না, যার কারণে আরেকটু বাড়তি আলোচনা করার দরকার আছে। যেমন গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকেই আমরা বন বলি, আর যে পদ্ধতিতে বন তৈরি হয় তাই হলো বনায়ন। আমরা জানি প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচতে হলে গাছপালাকে বাঁচাতে হবে। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা 25% বনাঞ্চল থাকা দরকার। বনে বিভিন্ন ধরনের পাখি, পশু, কীটপতঙ্গ থাকে। বনের মধ্যে একদিকে কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশ ভালো থাকে। বনায়নে এই বিষয়টুকু লিখলে যথেষ্ট। এবং সংক্ষিপ্ত প্রশ্নের গ এর উত্তর হবে, 5টি করে মাঠ ফসল ও উদ্যান ফসলের নাম লিখো। তাহলে দেখো যে উদ্যান ফসল অর্থাৎ বাগানে যে সকল ফসল চাষাবাদ করা হয় সেগুলোকে উদ্যান ফসল বলে। যেমন লাউ, শিম, আলু, ফুলকপি, পটল, আরও অনেক ধরনের উদ্যান ফসল আছে। যদি মনে করো যে এর বাইরে আরও কিছু লিখবা তাহলে অবশ্যই লিখতে পারো। এবং মাঠ ফসলের মধ্যে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। এবং সর্বশেষ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অর্থাৎ ঘ অংশের উত্তর হবে যে নিচের কৃষি কাজগুলো করতে যে সকল যন্ত্রপাতি প্রয়োজন হয়। তোমরা জানো যে কৃষি কাজ করতে সাধারণত অনেক ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং কোন যন্ত্র কোন কাজে প্রয়োগ করতে হয় বা ব্যবহার করতে হয় সেটা জানা দরকার। যেমন জমি চাষ করতে সাধারণত কোন কোন যন্ত্র ব্যবহার করা হয়, যেমন লাঙ্গল, জোয়াল, মই ইত্যাদি, এগুলো জমি চাষ করতে এই ধরনের যন্ত্র ব্যবহার করতে হয়। বীজ বপন, আরও বিভিন্ন ধরনের যন্ত্র আছে যেগুলো আসলে তোমাদের বইয়ে দেওয়া নাই।
যার কারণে তোমাদের কাছে একেবারে নতুন মনে হবে। তবে জেনে রাখো, তোমাদের বইয়ে যেগুলো দেওয়া আছে লাঙ্গল, জোয়াল, মই, এগুলো দিয়ে সাধারণত জমি চাষ করা প্রয়োজন। পরবর্তী শ্রেণীতে যখন তোমরা উঠবা তখন আরও বিস্তারিত জানতে পারবা। বীজ বপন আছে, বাড়ি বীজ বপন যন্ত্র, ওষুধ ছেটানো, ন্যাপস্যাক স্প্রেয়ার। এই ন্যাপস্যাক স্প্রেয়ার একটা যন্ত্র, তোমাদের পাঠ্য বইয়ের চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে এবং কিভাবে কাজ করে সেই বিষয়টাও বিস্তারিত দেওয়া আছে। তোমরা সকলে জানো যে ন্যাপস্যাক স্প্রেয়ার দিয়ে সাধারণত ওষুধ ছেটানো হয়। ফসলের মাঠে সেচ, অর্থাৎ সেচ দিতে সাধারণত কোন যন্ত্র ব্যবহার করা হয়? তোমরা জানো যে বাড়ি পাম্প, এটারও চিত্র তোমাদের বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। এই বাড়ি পাম্প দিয়ে সাধারণত ফসলের মাঠে কি করা হয়? সেচ দেওয়া হয়। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। বুঝতে পারছো, এটাই ছিল তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে যে অ্যাসাইনমেন্ট, ফার্স্ট অ্যাসাইনমেন্ট। সেই ফার্স্ট অ্যাসাইনমেন্টে যে 4টি শর্ট কোশ্চেন করা হয়েছিল, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার সুন্দরভাবে এবং নির্ভুলভাবে উপস্থাপন করা হলো। তোমরা অবশ্যই সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, কোনো প্রকার কাটাকাটি করবে না এবং লেখার ডিজাইনটা একটু সুন্দর করে লিখতে হবে। হ্যাঁ, একটু কালার পেন দিয়ে সুন্দর করে লিখো, যাতে করে খুব সুন্দর লাগে দেখতে অ্যাসাইনমেন্টগুলো। তাহলে সেক্ষেত্রে ভালো মার্কস পাওয়া সম্ভব বা আশা আমি মনে করি। তাহলে সেই পর্যন্ত সকলে ভালো থাকো। তবে যাওয়ার আগে আরেকটি কথা বলি, যারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে নতুন কোনো অ্যাসাইনমেন্ট বা ভিডিও ছাড়ার সাথে সাথে পেয়ে যাও সবার আগে। সকলে সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কোনো অ্যাসাইনমেন্টে। আল্লাহ হাফেজ।